আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমার পরিচয় আসলে দেওয়ার মতো কিছুই নাই, তোমরা সবাই আমাকে চিনো। প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্টেড বাই মোহাম্মদ শফিকুর রহমান। লুক এট দ্য পিকচার অ্যান্ড গ্যাস। প্রথমে ছবিটার দিকে তাকাও আর অনুমান করো যে আসলে আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একজন ভদ্রলোক দাঁড়ায় আছেন এবং একটি ফসলের ক্ষেতের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের শীতের সবজি বাঁধাকপি। আসলে উনার সম্পর্কে একটু বলি। উনি একজন শিক্ষিত মানুষ, যিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। তিনি সেখান থেকে গ্র্যাজুয়েশন করে এরপর তিনি এখন গ্রামে গিয়ে কৃষি কাজ করছেন। তিনি এখন একজন হি ইজ অ্যান এডুকেটেড ফার্মার। বর্তমানে তিনি একজন শিক্ষিত কৃষক। তিনি দেখো শিক্ষিত মানুষ, কিন্তু কৃষির সঙ্গে তার সম্পৃক্ততা। তিনি পড়াশোনা করেছেন, তার ডিসিপ্লিন হচ্ছে এগ্রিকালচার। তো আমরা আজকে উনার সম্পর্কে আজকে ইনশাল্লাহ পড়ব। আমাদের আজকের পাঠটা হচ্ছে আসলে মাই রুটস, অর্থাৎ উনি উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি তার শিকড়কে ভুলে যাননি। তিনি তথাকথিত চাকরির পিছে না ঘুরে, বেকার না থেকে তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন তিনি সেই বিষয়টাকে যথাযথভাবে তিনি কাজে লাগাচ্ছেন। ঠিক আছে, আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা ইনশাল্লাহ যদি আমরা ওনার সম্পর্কে আজকে আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের অনেক কিছু আজকে শেখার আছে। এটা হচ্ছে সেই এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে সিচুয়েটেড অ্যাট ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ময়মনসিংহ জেলার মধ্যে এই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশের ময়মনসিংহ জেলায় এই কৃষি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। খুবই বিখ্যাত, সুবিখ্যাত একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। এরপরে দেখো আমরা কিছু শব্দ নিয়ে একটু করি। এটা হচ্ছে এনজিওর ইলাবোরেশনটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে হচ্ছে বেসরকারি সংস্থা। তো ব্র্যাক আমরা সবাই চিনি। ব্র্যাক আমাদের অনেকেরই গ্রামে ব্র্যাকের বিভিন্ন কর্মকাণ্ড তারা করে থাকে। ঋণ দেয়া, ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো তারা করে থাকে। এটা ব্র্যাক পরিচালিত একটি শিশু শিক্ষালয়। দেখা যাচ্ছে এখানে বাচ্চারা এখানে পড়াশোনা করে তারা বাড়িতে যাচ্ছে, সম্ভবত এই ধরনের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এরা হচ্ছে অবৈতনিক মানে হচ্ছে এই বাচ্চারা হয়তো এখানে পড়লে তাদেরকে কোনো বেতন দেয়া হয় না, ফ্রিতে তারা এখানে পড়তে পারে এবং তাদেরকে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে এই এনজিও ব্র্যাক, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আসলে প্রত্যেকটা দেশের উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও যদি কাজ করে, যারা বেসরকারি রয়েছে, অর্থশালী যারা রয়েছে, তারা যদি দেশের জন্য কাজ করে আসলে তখনই একটা দেশ পরিপূর্ণভাবে উন্নতি লাভ করতে পারে। আমাদের বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করতেছে আসলে আমাদের দেশের উন্নতি করার জন্য, এবং আলহামদুলিল্লাহ এবং বর্তমান সরকার যথেষ্ট সফলতার সহিত দেশের উন্নতি করতে সক্ষম হয়েছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এনজিওটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপরে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। কেমন এই রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা যার ছবি দেখলাম, ওনার নাম হচ্ছে মইনুল ইসলাম। ওনার ছোট ভাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এটা আমাদের পাঠে আছে রাজশাহী ইউনিভার্সিটি, সেজন্য আমি এই ছবিটা এখানে অ্যাড করলাম। এবং তোমাদেরও অনেকে হয়তো স্বপ্ন থাকতে পারে যে একসময় ইনশাল্লাহ তোমরাও স্কুলের এসএসসি পাশ করে তোমরা কলেজ থেকে এইচএসসি যখন পাশ করবে ইনশাল্লাহ, তখন তোমরাও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা যখন টিকবে, তোমরাও ইনশাল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর পরিবেশও তোমরাও পড়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। স্বপ্ন দেখতে হবে, নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছু আসলে অসম্ভব নয়, তোমাদের পক্ষেও সম্ভব ইনশাল্লাহ এই সুন্দর পরিবেশের একটি মহাবিদ্যালয়ে অধ্যয়ন করা। কেমন
স্বপ্ন দেখ, ইনশাল্লাহ সবাই ভালো করে পড়াশোনা করবে তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি। এরপরে দেখো বিউরোক্র্যাটসের বাংলা অর্থ হচ্ছে আমলা, যারা সরকারি অনেক বড় অফিসার, বিভিন্ন আমলাতে আমরা যাদেরকে আমলা বলি, অর্থাৎ যারা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণে সহযোগিতা করে, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে, সাধারণত ওনাদেরকে আমলা বলা হয়, আর এদেরকে বলা হয় বিউরোক্র্যাটস। কেমন, এই শব্দটা আমি একটু করলাম। এরপরে দেখো ফ্রাস্ট্রেশন মানে কি? হতাশা। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এই লোকটা যথেষ্ট হতাশ, তিনি হতাশা প্রকাশ করছেন। ফ্রাস্ট্রেশন মানে কি? হতাশা। কেমন? এরপর দেখো টর্চ বেয়ারার, আলোকবর্তিকা বাহী, যারা আলোটা চারিদিকে ছড়িয়ে দেয় তারা হচ্ছে আলোকবর্তিকা বাহী। যেমন আসলে এই দেশের যারা শিক্ষাবিদ, যারা শিক্ষক, যারা শিক্ষা অনুরাগী, ওনারা সবাই হচ্ছে টর্চ বেয়ারার অফ এডুকেশন। তারাও শিক্ষার আলো বহন করে পুরা দেশটাকে, সমাজটাকে তারা আলোকিত করছে। আচ্ছা, তো আমরা এবার আমাদের মূল পাঠে চলে আসি। আমাদের মূল পাঠে আমাদের পৃষ্ঠা হচ্ছে 156 পৃষ্ঠা, পেজ নাম্বার 156 পেজেস। ওপেন ইউর টেক্সট বুক। এখন আমরা ইনশাল্লাহ আমাদের পাঠ আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মঈনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। তাহলে আমরা যা ছবিটা দেখেছিলাম তার বাড়ি হচ্ছে কোথায়? নওগাঁ জেলায়, এবং তিনি একজন কোয়ালিফাইড, একজন শিক্ষিত কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাজ এ স্টুডেন্ট, এবং ছাত্র হিসেবে তিনি ছিলেন খুবই মেধাবী। মেধাবী না হলে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা এত সোজা কথা না। He took his higher education from Bangladesh Agricultural University in Mymensingh. তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার স্নাতক ডিগ্রি অর্জন করেন। He then came back home and started advanced farming. তিনি পড়াশোনা শেষ করে তিনি তার বাড়িতে ফিরে এলেন, এবং বাড়িতে ফিরে এসে তিনি আধুনিক কৃষি খামার তিনি শুরু করলেন। আধুনিক কিন্তু। He has two other brothers who are graduates in different disciplines. তার আরও দুটি ভাই আছে, এবং তারাও একজন ভিন্ন ভিন্ন বিষয়ে, এখানে ডিসিপ্লিন মানে হচ্ছে বিভিন্ন বিষয়কে বোঝানো হয়েছে, তারাও ভিন্ন ভিন্ন বিষয়ে তারাও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। The specialty of the Islam family is that they are all living in their village and all are renowned in their own fields. আচ্ছা, একটু দীর্ঘ লাইন। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি, ইসলামের পরিবারের বিশেষত্ব। স্পেশালিটি মানে হচ্ছে বিশেষত্বটা হচ্ছে এই যে দে আর অল লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামে বাস করে, এটা হচ্ছে তাদের প্রথম বিশেষত্ব। অ্যান্ড অল আর রিনাউন্ড, এবং সবাই প্রখ্যাত, ইন দেয়ার ওন ফিল্ডস, নিজ নিজ ক্ষেত্রে। তাহলে নিজ নিজ ক্ষেত্রে তারা, মইনুল সহ তারা যে তিনও ভাই প্রত্যেকের স্ব অবস্থানে, স্ব ক্ষেত্রে তিনজনই খুবই বিখ্যাত। মিস্টার ইসলামস ইয়ঙ্গার ব্রাদার, জনাব ইসলামের যে ছোট ভাই, হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আমাদেরকে একটা ছবি দেখেছিলাম, তার যেটা ইমিডিয়েট ছোট ভাই, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইজ এ সায়েন্স টিচার ইন এ লোকাল স্কুল, এবং তিনি একটি স্থানীয় বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। দেখো, তিনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে তিনি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক না হয়ে আরও অনেক কিছু হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি শিক্ষক হয়েছেন। হি ইজ ইয়ংগেস্ট ব্রাদার, তাদের যে সবচেয়ে ছোট ভাই যিনি, হি ইজ এ সোশ্যাল, আচ্ছা, so his youngest brother is a social science graduate who likes to start a local NGO to work for this area. তাহলে তাদের সবচেয়ে ছোট ভাই হচ্ছে সমাজ বিজ্ঞানে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছেন, এবং যিনি তাদের এলাকায় একটি এনজিও, অর্থাৎ যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তিনি
চালু করার চেষ্টা করতেছেন তাদের এলাকায় কাজ করার জন্য। When asked, যখন তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াট মেক্স ইউ ডিসাইড টু স্টে হিয়ার ইন দিস ভিলেজ, যে আপনি কী কারণে এই সিদ্ধান্তটা নিয়েছেন যে আপনি আপনার গ্রামেই থাকবেন। মিস্টার ইসলাম স্মাইল্ড অ্যান্ড সেড, তিনি একটু হাসলেন আর বললেন, লুক, দেখুন, ইটস ট্রু দ্যাট, এটা সত্যি যে উই কুড লিভ দিস ভিলেজ ফর সিটি লাইফ, এটা সত্যি যে আমরা শহরে জীবনযাপনের জন্য আমরা চাইলে আমাদের গ্রামটা ছেড়ে আমরা শহরে চলে যেতে পারতাম। আই কুড বি ব্যাংকার অর মাই ব্রাদার্স কুড বি বিউরোক্র্যাটস, আমি হতে পারতাম একজন ব্যাংকের কর্মকর্তা, আমার ভাইয়েরা হতে পারতো সরকারি আমলা, বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, কিন্তু এই ভালো ভালো চাকরিগুলো আমাদেরকে আকর্ষণ করেনি। উই আর সান্স অফ দিস সয়েল, আমরা হচ্ছে এই মাটিরই সন্তান। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার? হ্যাঁ, এটা সত্যি যে আমরা শিক্ষিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষা কি শুধু একজন মানুষকে শুধু অফিসার হওয়ার জন্য শেখায়? শুধু কর্মকর্তা হওয়ার জন্য কি শিক্ষা কি একজন মানুষকে শুধু কর্মকর্তা হওয়ার জন্যই প্রস্তুত করে? শুধু কর্মকর্তা হতে শেখায়? ডোন্ট উই হ্যাভ এনি অব্লিগেশন, আমাদের কি কোনো বাধ্যবাধকতা নেই টু দ্য সয়েল, এই মাটির প্রতি? এই মাটির প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই? দ্যাট হ্যাজ মেড আস হোয়াট উই আর, আমরা যা আজকে হতে পেরেছি, আমাদেরকে এই আজ পর্যন্ত আমরা যা হয়েছি সেটা বানিয়েছে হচ্ছে আমাদের এই মাটি। তাহলে আমাদের মাটি, আমরা আজকে যা তা বানিয়েছে কি আমাদেরকে, আমাদের মাটি। তাহলে এই মাটির প্রতি কি আমাদের কোনো বাধ্যবাধকতা নেই? এটা হচ্ছে জনাব মইনুলের প্রশ্ন। হি অলসো অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন যে not every educated individual should be a job seeker, বলছে সকল শিক্ষিত ব্যক্তির উচিত না শুধুমাত্র চাকরির সন্ধান করা, সবাই শুধু চাকরির সন্ধান করে। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বললেন যে সিন্স হিজ ডিসিপ্লিনস, যেহেতু তার বিষয় ওয়াজ এগ্রিকালচার, যেহেতু তার বিষয় ছিল কৃষি, আফটার হিজ এডুকেশন, তার পড়াশোনা শেষ করে, হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার, তিনি কৃষকের পেশাটা তিনি বেছে নিলেন। ইন রেসপন্স টু এ কোশ্চেন, একটি প্রশ্নের উত্তরে তিনি বললেন, ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন ভিলেজ, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা যে গ্রামে বাস করছেন, আপনাদের মধ্যে কি কোনো হতাশা আছে? He confirmed that they are indeed very pleased with their life. তিনি নিশ্চিত করে তিনি বললেন যে আসলে, ইনডিড মানে আসলে, তারা গ্রামের জীবনে খুবই আনন্দে আছে। He said, তিনি আরও বললেন, I work in my own farm, আমি আমার নিজের খামারে কাজ করি। Stay with my family members, আমি আমার পরিবারের সদস্যদের সাথে থাকি। Pass time with my old friends, আমার যে পুরনো বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আমি সময় কাটাই। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, এবং আমি নিজের বাড়িতে ঘুমাই। অল দিস কাউন্ট এ লট, যদি আপনি এগুলো হিসেব করেন তাহলে এগুলো অনেক কিছু। যদি আপনি হিসেব করেন তাহলে এগুলো অনেক কিছু, এগুলো আপনি মানে এগুলোর মজাই আলাদা, এগুলো অনেক মজার। মিস্টার ইসলাম ইজ রাইট, জনাব ইসলাম সঠিক বলেছেন। মেনি পিপল গো টু সিটিস অ্যান্ড ফরগেট অর লুজেন দেয়ার রুটস, অনেক লোক হচ্ছে শহরে চলে যায় এবং তারা ভুলে যায় এবং তারা আলাদা হয়ে যায় তাদের শিকড় থেকে। নোয়িংলি অর আননোয়িংলি, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, তারা জেনে বা না জেনে তারা অনেকেই তাদের শিকড়টা ভুলে যায়, শিকড় থেকে তারা আলাদা হয়ে যায়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, আসলে জনাব ইসলাম এবং তার ভাইয়েরা মহৎ। দে হ্যাভেন্ট ফরগটেন দেয়ার রুটস, তারা তাদের শিকড়কে ভুলে নেই। দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস, তারা কেবলমাত্র তাদের শিকড়কেই তারা আঁকড়ে ধরে রাখেনি। দে হ্যাভ বিন টর্চ বেয়ারার ফর আদার্স টু বি রেসপেক্টফুল টু দেয়ার রুটস, এবং তারা এরকম অনেকেই যারা রয়েছে তারা যেন তাদের শিকড়ের প্রতি সম্মান দেখায়,
সম্মান দেখায় তারা সেই আলোকবর্তিকা বহন করছে, তারা সেই আলোকবর্তিকা বহন করে আলো ছড়িয়ে দিচ্ছে, যেন আরও অনেকে যারা রয়েছে তারা যেন তাদের শিকড়ের প্রতি সম্মান দেখাতে শেখে, সম্মানটা যেন তারাও দেখায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আমার আজকের আলোচনা। আমি জানি না কতখানি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা মানে বোঝানোর জন্য। একটা কথা আসলে না বললে নয়, যে এই ধরনের তোমার এই সাহিত্যগুলো পড়তে গেলে আসলে এগুলো ভাব দিয়ে পড়তে হবে। তুমি এগুলো শুধুমাত্র লেক্সিক্যাল মিনিং দিয়ে, ডিকশনারির ওয়ার্ড মিনিংগুলো দিয়ে আসলে তোমরা এটা ভালো বুঝতে পারবে না। এখানে আমি যেভাবে বলেছি, এখানে তোমরা যদি ডিকশনারির জন্য সার্চ করো তাহলে অনেকগুলো শব্দের অর্থ কিন্তু এই টাইপের আসবে না, তোমাকে ভাব দিয়ে পড়তে হবে। এক একটি ইংরেজি শব্দর অনেকগুলো মিনিং হয়, ঠিক আছে? তো সুতরাং ইংরেজি পড়তে গেলে সাহিত্যটা হচ্ছে ভাবের জিনিস, এবং এটা পড়তে হবে ভাব দিয়ে, বুঝতে হবে ভাব দিয়ে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। চলো এবার আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে যাই। ইনশাল্লাহ দেখি আমাদের প্রশ্ন কী আছে এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিপল চয়েসের। মইনুল ইসলাম টুক দ্য অকুপেশন অফ এ, তিনি যে পেশাটা বেছে নিয়েছে মইনুল ইসলাম, তিনি কিসের পেশাটা তিনি বেছে নিয়েছেন? ফার্মার। তিনি কৃষকের পেশাটা বেছে নিয়েছেন। এরপর দেখো, মইনুল ইসলামস ইয়ঙ্গার ব্রাদার ইজ এ, মইনুল ইসলামের যে ছোট ভাই, যিনি ছোট, তিনি কি? তিনি হচ্ছে আসলে ইয়ঙ্গার, যেটা ইয়ঙ্গেস্টটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ। আর যে আমি একটু সংশোধন করিনি, এটা আসলে ইয়ঙ্গার যে ব্রাদার সে হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট, ইয়ঙ্গেস্ট যে সবচেয়ে ছোট সে হচ্ছে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। তো আমি এটা একটু কারেকশন করে দিলাম। তাহলে মইনুল ইসলামস ইয়ঙ্গার ব্রাদার ইজ এ সায়েন্স গ্র্যাজুয়েট, তিনি একজন বিজ্ঞানে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আর যদি এখানে লেখা থাকতো প্রিয় শিক্ষার্থী খেয়াল, ইয়ঙ্গেস্ট যদি থাকতো তাহলে আমরা দিতাম সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট। যাই হোক, এরপর দেখো, হাউ ওয়াজ মিস্টার ইসলাম অ্যাজ এ স্টুডেন্ট, জনাব ইসলাম ছাত্র হিসেবে কেমন ছিলেন? তিনি খুব মেধাবী ছিলেন, ব্রিলিয়ান্ট। কেমন? এরপর দেখো, হি ইজ এ অর অ্যান ফার্মার ইন নওগাঁ, তিনি নওগাঁ জেলার কেমন কৃষক? কোয়ালিফাইড। তাহলে আমরা দিব হি ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। এবার মইনুল ফিলস ড্যাশ উইথ হিজ ওয়ার্ক ইন দ্য ভিলেজ প্লিজড, তাহলে মইনুল ফিলস প্লিজড উইথ হিজ ওয়ার্ক ইন দ্য ভিলেজ, তিনি যে গ্রামে কাজ করেন এটাতে তিনি অনেক আনন্দ তিনি এখানে অনুভব করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের মাল্টিপল চয়েস সম্পর্কে আলোচনা। এরপর আমরা হোমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে হোয়াট ডিড মইনুল ইসলাম ওয়ান্ট, মইনুল ইসলাম কি চেয়েছিলেন? ডিড কি চেয়েছিলেন? ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স। হু নেভার ফরগেট দ্য রুটস, কারা, হ্যাঁ, কারা তাদের শিকড়কে ভুলে যায়নি? কে না, কিন্তু কারা বলবো, যেহেতু আমাদের গল্পের মধ্যে আমরা তিনজন ব্যক্তির কথা পেয়েছি, তাহলে কারা তাদের শিকড়কে ভুলে যায়নি। এরপরে হোয়াট ইজ হিজ অ্যাম্বিশন, তার লক্ষ্য কী ছিল, তার জীবনের লক্ষ্য কী, তার জীবনের লক্ষ্যটা কী, এগুলো তোমরা লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার গত ক্লাসের অনেকেই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে তোমরা অ্যান্সারগুলো লিখে দেখিয়েছো। যারা আমাকে অ্যান্সারগুলো লিখে দেখিয়েছো সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি সাধুবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আমি যে তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা ইনশাল্লাহ এভাবে পড়াশোনার মধ্যে থাকবে। করোনা ভাইরাসের মধ্যে আমরা বাড়িতে ইনশাল্লাহ, আমাদের বাড়িটা হচ্ছে আমাদের স্কুল এখন, হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে আমাদের স্কুল। আমরা আমাদের বাড়িতে থেকেই ইনশাল্লাহ আমাদের স্কুলের সকল কার্যক্রমগুলো আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আর সবাই বাড়িতে থাকবে এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।